এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে একেবারে ৩ পদের ভর্তা একটা মশলা দিয়ে তৈরি করে দেখাবো। তো এখানে আমি অনেক পরিমাণের শুকনা মরিচ এভাবে করে একটু কালচে করে টেলে নিয়েছি। আর এখানে বড় বড় সাইজের ২টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে এই সব কিছু একসঙ্গে করে মাখিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তা তৈরি করতে গেলে যদি এই মশলাটা করে নেওয়া যায়, তাহলে সেদ্ধ যে ভর্তাগুলো তৈরি করবেন বা যে ভর্তাই তৈরি করুন না কেন, এই জিনিসগুলো যদি তৈরি করে রেখে একটু করে দিয়ে মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এর টেস্ট খুব বেশি ভালো আসে। আর আমার কাছে কাঁচা পেঁয়াজ আর এরকম টেলে রাখা শুকনা মরিচ দিয়ে যে কোনো ভর্তা তৈরি করলে সেটা খেতে খুব বেশি ভালো লাগে। তো এটা আমার রেডি হয়ে গিয়েছে, আর একটু একটু করে আমি ৩ পদের ভর্তা আপনাদের তৈরি করে দেখাবো। তো কিছুটা মশলা নিয়ে নিয়েছি, আর এখন আমি ওর মধ্যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভর্তা তৈরি করে নিচ্ছি। তো আলু সিদ্ধটা দেখালাম না, বা আমি ডাল সিদ্ধ করে রেখেছি, ডালেরও ভর্তা বানাবো, সেটাও আপনাদের সিদ্ধটা দেখাচ্ছি না, কিন্তু আমি একটা মশলা দিয়ে কিভাবে করে ৩ রকমের ভর্তা তৈরি করেছি সেটাই দেখাচ্ছি। আপনারা চাইলে আরও বেশি পদের ভর্তাও তৈরি করে নিতে পারেন। একসঙ্গে এইভাবে পেঁয়াজ মরিচ সরিষার তেল এই সব কিছু মাখিয়ে নিয়ে কিন্তু অনেক রকমের ভর্তা তৈরি করে নেওয়া যায়। তো আমি এখানে বেগুনটাও ভর্তা করে নিচ্ছি। এটা লাল বেগুন, আর এই বেগুনটা আমি একটু কড়াইয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তেলের মধ্যে, সেটা অবশ্যই সরিষার তেল, আর এখন এইভাবে করে ভর্তা করে নিচ্ছি। দেখবেন পুরা বেগুনের ভর্তার একটা টেস্ট, এই ভর্তার একটা টেস্ট, আবার যেটা ভাতের ভাপে দিয়ে ভর্তা তৈরি করা যায় সেটারও একটা টেস্ট। তো সব রকমের ভর্তাই কিন্তু খেতে আমি অনেক বেশি ভালোবাসি। আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে অনেক পদের ভর্তার রেসিপি দেওয়া রয়েছে, আপনারা যদি চান তাহলে সেটা দেখতে পারেন। তো এখন আরও কিছুটা পেঁয়াজ মরিচ এসব কিছু নিয়ে আমি এখন ডাল ভর্তা করতেছি। আর ডাল ভর্তাটা এরকম নরম নরম হলেই আমার বেশি ভালো লাগে, একেবারে শক্ত শক্ত ডালের ভর্তা খেতে ভালো লাগে না। আর এই ডাল ভর্তা দিয়ে কিন্তু ১ প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে, এতটাই সুস্বাদু হয়। ৩ পদের ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আপনারা যদি চান আরও অন্য কিছু যদি সবজি থাকে সেগুলোও সেদ্ধ করে নিয়ে এইভাবে করে কয়েক পদের ভর্তা তৈরি করে পরিবারের সবাইকে কিন্তু সারপ্রাইজ করে দিতে পারেন। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও পুরো দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন আমি কিন্তু তৈরি করে নেব গরম গরম ভাত। ভর্তার সঙ্গে যদি গরম গরম না ভাত হয় তাহলে কিন্তু ভর্তা খাওয়ার মজাই আসে না। আমার মনে হয় গরম ভাতের সঙ্গে যে কোনো ১ পদের ভর্তা হলেও কিন্তু তৃপ্তি করে কয়েক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো গরম গরম ধোয়া ওঠা ভাত রেডি, আর এখন আমি ভর্তাগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে খেতে বসে গিয়েছি। যাদের যাদের আমার ভিডিওর এতটুকু জায়গাও ভালো লেগেছে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আপুরা, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এতটুকু সহযোগিতা কিন্তু নতুন কোনো ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে আমাকে। দেখুন কতটা মজার আর লোভনীয় গরম গরম ভাতের সঙ্গে আমি কয়েক পদের ভর্তা দিয়ে খুব তৃপ্তি করে আজকে ভাত খেলাম। মাশাআল্লাহ, এর টেস্টের ভাগ হবে না।